আল্লাহর নির্দেশে সবকিছু হয়, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো পাতা নড়ে না, এই আকীদা কি ঠিক? আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই হয় না, এটা একদম সত্য কথা। আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই হয় না। কিন্তু এই আকীদা দিয়ে ভিন্নভাবে কেউ কেউ আরেক দিকে নিয়ে যায়। সেটা কি? আল্লাহর নির্দেশ হয়েছে এই জন্য আমি চুরি করেছি, আল্লাহর নির্দেশ হয়েছে এই জন্য কেউ ব্যভিচার করেছে, আল্লাহর নির্দেশ এই জন্য কেউ কেউ হত্যা করেছে। এইভাবে গুনার কাজের মধ্যে আল্লাহর নির্দেশের দোহাই দেওয়া যায় না। গুনার কাজের মধ্যে আল্লাহর নির্দেশের দোহাই দিত শয়তানে, ইবলিসে। ইবলিস বলেছিল, রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। এবং এই গুনার কাজের মধ্যে আল্লাহর ইচ্ছার উপর আল্লাহর নির্দেশে হয়েছে এটা। আর আরো এটা দিয়ে দলিল দিত আরবের কাফেররা। তারা বলতো, লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন যালিকা মিন শাই। আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমরা শিরিক করতাম না। আল্লাহ চাইছেন বলে তো শিরিক করতেছি, আল্লাহ না চাইলে তো শিরিক করতাম না। আল্লাহ চাইছেন বলেই তো আমরা কুফরি করতেছি, আল্লাহ না চান না কেন আমরা ইমান আনি। তারা এদের দলিল দেয়। এই জন্য যারা আল্লাহর নির্দেশে সবকিছু হয়, এটা কথা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটা দিয়ে খারাপ অর্থ নেয় যে আল্লাহর নির্দেশে অন্যায়টা আমরা করছি, এই জন্য আল্লাহর কোনো আমাদের ধরপাকড় করবেন না, এই জাতীয় কথা বলা যাবে না। এটা হচ্ছে অন্যায়টা, এটা হচ্ছে গুনার কাজ। এটা করলে ইমান থাকবে না, এটা করলে ইমান থাকবে না। বরং বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তাআলার নির্দেশ দুই প্রকার। একটা হচ্ছে নির্দেশ কাউনি, একটা হচ্ছে নির্দেশ শারঈ। একটা প্রাকৃতিক ইচ্ছা, সূর্য উঠো পূর্ব দিক থেকে উঠতেছে, সূর্য পশ্চিম দিকে ঢুকতেছে, এরকম প্রত্যেকটি প্রাকৃতিক জিনিসগুলো যেগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এগুলো রুবুবিয়তের দাবি। রুবুবিয়তের দাবি অনুসারে তিনি হতে দেন, এই নির্দেশত্ব হতে দিয়েছেন যে এই লোক হত্যা করতে চাচ্ছে, হত্যা করে ফেলবে, আল্লাহ তাআলা এটাকে বাধা দেন না, কারণ আখিরাতে তার জন্য শাস্তি তিনি বলে দিয়েছেন নবীদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সেটা বলে দিয়েছেন। জিনা করছে, ব্যভিচার করছে, চুরি করছে, বিভিন্ন রকমের কাজ করছে, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে যে তিনি দুনিয়ার বুকে কাউকে আটকাবেন না, তবে তিনি আখিরাতে তার জন্য শাস্তি রেখেছেন, এটা জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে প্রাকৃতিক ইচ্ছা। এটার উপরে আল্লাহর খুশি হওয়া নির্ভর করে না, আল্লাহ খুশি নন এটাতে, হতে দেন কিন্তু খুশি নন। আরেকটা হচ্ছে তিনি হতে দেন এবং খুশি, সেটা হচ্ছে নেক কাজ। এটা হচ্ছে এজনে শারঈ, হুকমে শারঈ, শারঈ বিধান, শারঈ নির্দেশ, শরীয়তগত নির্দেশ। যেটা যেমন তিনি পছন্দ করেন ঈমানদার সালাত আদায় করবে, সালাত আদায় করা আল্লাহর নির্দেশে সালাত আদায় করতে পারছি আমি, এটা আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আর আল্লাহ তাআলা খুশিও হন। আর ধরেন কোনো কাফের কুফরি করছে, আল্লাহর নির্দেশ ব্যতীত করে না, হ্যাঁ করতেছে, এটা হলো তার কুফরি হতে দিচ্ছেন, এইটা রুবুবিয়তের দাবি, রব হিসেবে। কিন্তু উলুহিয়তের দাবি, ইবাদতের দাবি হচ্ছে, তাকে ইবাদত করার দাবি হচ্ছে শিরিক না করে, কুফরি না করে ঈমানদার হওয়া। কিন্তু সে এদিকে যাচ্ছে না, ওদিকে যাচ্ছে, আল্লাহ দুনিয়ার বুকে তাকে ওদিকে যাওয়ার জন্য ছাড় দেন, এটা এটা বুঝতে হবে আমাদেরকে। সুতরাং আল্লাহর নির্দেশে সবকিছু হয় এটা বলে গুনাহ হালাল করার মতো চিন্তা ভাবনা যে ব্যক্তি করতেছে, বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদেরকেই বলা হয় জাবরিয়া। এরাই জাবরিয়া। এই জাবরিয়া ফেরকা আমাদের সমাজেও আছে এখনো পর্যন্ত। এদেরকে বলে জাবরে মায়ানবী বা অভ্যন্তরীণ বা ভিন্ন রকমের জবর তারা বলে থাকে। বিশেষ করে আশায়রা ও মাতুরিদী সম্প্রদায়ের মধ্যে এটা খুব বেশি পাওয়া যায়। এরা জাবরিয়া, এদের এই জন্য লক্ষ্য হয়ে গেছে। তারা মনে করে যে আসলে আমি কিছুই করি না, আমি শুধুমাত্র হ্যান্ডেল ধরে রাখছি, আমার আরেকজন চালাচ্ছে, এটা না, হ্যান্ডেল আমি চালাই। এই জন্য যে ব্যক্তি হ্যান্ডেল চালাতে পারে দুর্বল, তার দেখো হ্যান্ডেল চালানো পারে না, কিন্তু শক্তি নেই। শক্তি আমার আছে, আমি চালাচ্ছি, কিন্তু আমি সব চালাই না। আল্লাহ ইচ্ছা না করলে আমার সবকিছু হতো না, এটা মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে চালানোর জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আমি চালাচ্ছি। এই জন্য আমার যেহেতু চালাচ্ছি, এই জন্য আমার শাস্তিটা আমাকে নিতে হবে। এখন আপনি উল্টাভাবে চালালে, গাড়ি নিয়ে রাস্তার বাইরে যেয়ে বলেন যে আমি তো রাস্তায় চালাতে চাইছি, আমার শাস্তি হলো কেন? এই যে আপনি তো নিজে ইচ্ছা করে ওদিকে ঘুরেছেন। আপনি যদি কোনো রাস্তার মধ্যে চালাতে সমস্যা হতো না, কিন্তু আপনি চাচ্ছেন বট গাছের মধ্যে মারি দিতে গাড়িটাকে, তো কি করবেন? এটা আপনার ভুল আছে, এই জন্য আপনাকে পাকড়াও করা হবে। কিন্তু আল্লাহ আপনাকে বটগাছ দিকে যাচ্ছেন, আপনি বলেন আল্লাহ ঘুরেই দিবেন আপনাকে। কোনো ঈমানদারকে আল্লাহ হেফাজত করে, এটা আলাদা কথা, কিন্তু আল্লাহর নিয়ম নয় যে কেউ কোনো দিকে চলতে চাইলে আল্লাহ তাকে অন্যদিকে জোর করে ঘুরে দেবেন। আপনি চাইতেন আল্লাহ দিত, আপনি চাইতেন আল্লাহ আমি গাড়ি চালাচ্ছি, তুমি আমাকে সঠিকভাবে চালাতে তৌফিক দাও, ঠিকই চালাতো, দিত। অথবা না দিলেও আপনি গুনাহ হইলে এই অবস্থা মারা গেল, আল্লাহ তাআলা বলতেন যে বান্দা আমার কথা শুনেছে, কিন্তু তার মৃত্যু এভাবে লিখেছিলাম, তাকে আমি ক্ষমা করে দিলাম, আলাদা কথা। কিন্তু আপনি উল্টা পথে চলবেন, এরপর বলবেন যে আল্লাহ নির্দেশ ছাড়া, আল্লাহ নির্দেশ সবকিছু হয়, এই জাতীয় দলিল দেওয়া যাবে না। এই জন্য সবসময় মনে রাখবেন দুইটা পার্থক্য, একটা হচ্ছে কাউনি কাদারি, আর একটা হচ্ছে শারঈ। দুইটা পার্থক্য করতে হবে। আল্লাহ নির্দেশের দুইটা অংশ আছে, একটা হচ্ছে কাউনি কাদারি, প্রাকৃতিক নির্দেশ, যার সাথে সওয়াবের আশা নেই, যার সাথে সন্তুষ্টির কোনো কিছু জড়িত নেই, বরং এটা হতে দেন। তিনি রুবুবিয়ত দাবি হিসেবে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছে তা তিনি করবেন, এবারে কারো প্রশ্ন করার অধিকার নেই। আপনাকে সেটার দিকে তাকাতে বলা হয়নি, আপনাকে তাকাতে বলা হচ্ছে ইবাদত কিভাবে করবেন, আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে করবেন, সেদিকে তাকাবেন।
আপনি ওইদিকে তাকাবেন না আল্লাহ কি লিখছে ওইটা না, বা আমি অন্যায়টা করবো আল্লাহ আমাকে ঘুরে দেখ, এটা না। আপনি ন্যায় করবেন এদিকে যান। এরপর যদি হয়ে যায়, বিপদ হয়ে যায়, তখন বলবেন আল্লাহ আমি গুনাহ করেছি, যদি বিপদ হয়ে যায়। আর যদি কোনো গুনাহ হয়ে যায়, বলুন আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করবেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন তিনি গাছ থেকে খেলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে কি হলো, আদম আলাইহিস সালাম তওবা করলেন, সাথে আল্লাহ তাআলা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর। আদম বলেন নাই যে আল্লাহ আপনি তো নির্দেশ না দিলে করতে পারতাম না, আপনি তো অনুমতি দিয়েছেন, আপনি দিলেন কেন? যেভাবে শয়তান বলেছে যে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আদম এটা বলেন না। ঈমানদারের কাজ হচ্ছে যখন গুনাহ হয়ে যায় তখন সে বলবে যে আল্লাহ আমি অপরাধ হয়ে যায়, তখন বলবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি। আর যদি বিপদ হয়, ঈমানদার যদি বিপদ হয়ে যায়, কোনো বিপদ হয়, তখন সে বলবে যে আল্লাহ আল্লাহ তা আপনি কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ আপনি এটাকে তাকদীরে লিখেছেন, এইভাবে আল্লাহ আপনি যা আছেন তা হয়েছে, আমি আপনার তাকদীরের উপরে বিপদের মধ্যে আল্লাহ আপনার বিপদে আপনি যে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট, এটা বলবেন। তাহলে দুইটা সাইড আছে, মনে রাখবেন। আল্লাহর কাউনি কাদারি অবস্থার মধ্যে দুইটা সাইড আছে। একটা হচ্ছে যে আপনি বিপদ বলবেন, বিপদ হলে বলবেন যে আল্লাহ এই বিপদে পড়েছি, আল্লাহ তুমি ছাড়া কেউ উদ্ধারকারী নেই, আমি এতে সন্তুষ্ট, আপনি বিপদ দিচ্ছেন, আপনি উদ্ধার করবেন। গুনাহ হলে এটা বলবেন না যে আল্লাহ তুমি করাইছি, এটা বলবেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, এটা আপনি আমাকে করতে শুধু আমাকে ছাড় দিয়েছেন বলে আমি করতে পেরেছি গুনার মধ্যে, কিন্তু আমি গুনাহটা আমি নিজেই করেছি, আপনার উপর দোষ দিব না। এটা হচ্ছে ঈমানদার কাজ। আর কাফেরের কাজ হচ্ছে উল্টাটা। কাফের বলবে আল্লাহ আপনি কেন আমাকে গুনাহ করতে দিলেন, আপনি নিশ্চয়ই রাজি আছেন, অথবা আপনি আমাকে ফিরিয়ে দিলেন না কেন, আপনি আল্লাহর উপর দোষ দেওয়ার চিন্তা ভাবনা যারা করে তারা কাফের, তারা ঈমানদার নয়। এই জন্য ঈমানদার কখনো এই যে পথে যায় না, যে পথে প্রশ্নগুলি করা হয়, প্রশ্নগুলি যেভাবে আপনি করেছেন সেটা বুঝে নেবেন, এটাই আল্লাহর নির্দেশে সবকিছু হয়, কোনো সন্দেহ নেই। এটা একেবারে বিশ্বাস করতেই হবে প্রত্যেকটা ঈমানদারের। তবে সবকিছু হলেই সবকিছু আল্লাহ সন্তুষ্ট এটা বলবেন না, সবকিছু আল্লাহ সন্তুষ্ট এটা বলবেন না, সবকিছু আল্লাহ আপনাকে এটা করার পর আল্লাহ সবকিছু আপনি সওয়াব দিয়ে দিবে এটা মনে করবেন না। আল্লাহ শারঈ নির্দেশ, যেটা উলুহিয়াতের নির্দেশ, যেগুলো এগুলি পালন করলে সওয়াব হবে, রুবুবিয়তের জিনিসটা পালন করলে কোনো সওয়াব হবে না, এটা এমনিই হবে, এটা এমনিই হবে, এটার জন্য সওয়াব হবে না, গুনাহ হবে। যদি করেন শরিয়া বিরোধী হলে গুনাহ হবে, শরিয়ার পক্ষে থাকলে তখন আর গুনাহ হবে না, শরিয়ার পক্ষে থাকলে গুনাহ হবে না। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কথাটি কি ঠিক? হুকুম শব্দটি আমাদের বাংলা ভাষাতে যেই অর্থে ব্যবহার করা হয় সেই অর্থে ঠিক নয়। হুকুম মানে হচ্ছে নির্দেশ। কোন নির্দেশ? সেটা শরীয়তগত নির্দেশ বুঝে থাকে আমরা। আল্লাহর হুকুম মানে কি? আল্লাহর নির্দেশ, তাই না? নির্দেশ কোন নির্দেশ? শরীয়তের নির্দেশ। যেমন আল্লাহ হুকুম দিয়েছেন, হ্যাঁ কি করো, মুসলিম হয়ে যাও, মুসলিম হয়ে যাও, তাই না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, এটা আল্লাহর হুকুম। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কি আল্লাহর হুকুম। আতুজ যাকাত, যাকাত দাও, আল্লাহর হুকুম। সিয়াম পালন করো, রমজান, আল্লাহর হুকুম, তাই না? হজ করো, হুজ্জু, আল্লাহর হুকুম, তাই না? তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। তো বিভিন্ন যে পাপগুলি হচ্ছে, তো আল্লাহ হুকুম করেছে, হ্যাঁ, যে তোমরা দেবদেবীর পূজা করো, আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করো, মাজার পূজা হচ্ছে না, হচ্ছে না? আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করতে। নাস্তিকরা নাস্তিকতার ধর্ম পালন করছে, আল্লাহ হুকুম করেছে তোমরা নাস্তিক হয়ে যাও, হুকুম করেছে নাকি? শরীয়তের হুকুম। তাহলে যেই অর্থে হুকুমটা বাঙালি সমাজ ব্যবহার করে বা ভারতীয়রা ব্যবহার করে, উপমহাদেশের লোকেরা, সেই অর্থে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা কুফরি। এই কথা বলা কি? কুফরি। এই সূক্ষ্ম কথা আজকে এজন্য বললাম, এর আগে কিন্তু উত্তর দিয়েছি যে এটা বলা জায়েজ নয়, কুফরি কথা। কিন্তু এখন এই জন্য ভেঙে বললাম যে কিছু সুবিধাবাদী আছে যারা সবসময় ভালো কথাকেও ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে, যার ফলে এক জামাতি আমার এই উত্তরের সমালোচনা করেছে, সেই জন্য বলছি। হ্যাঁ, আর সে মদিনা একটু আকীদা পড়ে গেছে কিন্তু পাক্কা জামাতি। মদিনা একটু আকীদা পড়ে গেছে কিন্তু পাক্কা জামাতি। ওই জামাতি যে হয়েছে তামিরুল মিল্লাত থেকে, ওইখান থেকে এসে এইখানে ও কুকুরলে সোজা হয়নি, ওই রকম হয়ে চলে গেছে। তো কোন এক দেশে আছে, সে বলছেন না শেখ মতিউর এই উত্তর ঠিক হয়নি। হ্যাঁ, আর বাঙালি সমাজে যেই অর্থে আল্লাহর হুকুম বলে ওই অর্থের উত্তর ঠিক, যে আল্লাহর হুকুমে বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা কুফরি। কথা বুঝতে পারছেন না? কিন্তু শরীয়তের সূক্ষ্ম যে ব্যাখ্যা, তাতে হুকুম দুই অর্থে ব্যবহার হয়, হুকুম
দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে শরীয়তগত হুকুম, তো আল্লাহর শরীয়তগত বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা কুফর। কারণ আল্লাহ শরীয়ত হুকুম করেনি যে পাপীরা পাপ করো, তাই না? তোমরা মূর্তি পূজা করো, তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, হুকুম করেছেন নাকি? তাহলে শরীয়তের যে হুকুম সে অর্থে জায়েজ নয়, বা কুফরি কথা এটা। কিন্তু আল্লাহর আরেকটা হুকুম আছে যেটা আকীদাগত বিষয়, সেটা হচ্ছে সৃষ্টিগত হুকুম। সৃষ্টিগত সেটা কি? কোন হও ফায়াকুন, তখন হয়, তাই না? যে সাপ যে সৃষ্টি হয়েছে, তো সাপের লাভ কিছু আমরা বুঝতে পারছি? লাভ তো নেই, তাই না? এই যে করোনা সৃষ্টি হয়েছে, আল্লাহর সৃষ্টি না? লাভ না লস? হ্যাঁ, কোনো ভালো কিছু আছে না মন্দ? সব, যদিও বালা মুসিবতেরও কিছু একটা ভালো দিক আছে, কিন্তু আসল তো মন্দ, তাই না? কেউ মেনে নেবে স্বেচ্ছায় যে আমি ভাইরাসটা চাই একটু করোনার, আমি আক্রান্ত, আছে কেউ? তো আল্লাহর বিনা হুকুমে কি হয়েছে নাকি করোনা? হ্যাঁ, এই হুকুমটা হচ্ছে সৃষ্টিগত হুকুম। এই হুকুমটা কি? সৃষ্টিগত হুকুম, যেটার অপর নাম হচ্ছে মাশিয়াত বা ইচ্ছা। তাহলে সূক্ষ্ম কথা কি বলতে হবে? আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা আছে যে মুসলিম থাক কাফের থাক, জান্নাতীয় থাক জাহান্নামীয় থাক, আল্লাহর ইচ্ছা আছে। কিন্তু আল্লাহ কাফের কুফরির ওপর রাজি না, এবং শরীয়তে হুকুম করেনি যে তোমরা কুফরি করো। শরীয়তে হুকুম করেনি যে তোমরা হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও, আর তোমরা নাস্তিক হয়ে যাও, আর তোমরা পাপ করো, তোমরা মদ খাও, তোমরা জেনা করো, ব্যভিচার করো। হুকুম করেছেন? কথা বুঝলেন তো? সৃষ্টিগত হুকুম মানে কি? ইচ্ছা। সৃষ্টিগত হুকুম মানে ইচ্ছা। যদিও সাধারণ লোককে বুঝতে একটু এটা সূক্ষ্মভাবে বুঝতে হবে, কিন্তু আশা করি বুঝে গেছেন বিষয়টি, যে আল্লাহর হুকুম হচ্ছে দুই অর্থে ব্যবহার। একটা হচ্ছে আমরে কওনি সৃষ্টিগত হুকুম, আর একটা হচ্ছে বিধানগত শরীয়তগত হুকুম। আল্লাহর শরীয়তগত হুকুম শুধু ভালো কাজের জন্য হয়, ভালো কথার জন্য। আর আল্লাহর সৃষ্টিগত হুকুম যা কিছু পৃথিবীতে ঘটছে সব কিছুরই হয়। কারণ আল্লাহর বিনা ইচ্ছাই যদি কেউ নাস্তিক হয়ে যেতে পারে, আল্লাহর বিনা ইচ্ছাই কেউ যদি শিরক কুফরি করতে পারে, আল্লাহ ইচ্ছা নেই তারপরও, তাহলে আল্লাহ কি হয়ে যায়? তাহলে অপারগ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ অপারগ না। আল্লাহ যদি জোর করতেন, জবরদস্তি করতেন, তাকে ফিরিয়ে দিতেন। কিন্তু আল্লাহ জবরদস্তি করলে তাহলে তো পরীক্ষা থাকবে না, তাহলে জান্নাত জাহান্নাম কিসের কথা বোঝা গেছে না? তো আল্লাহর ইচ্ছার অর্থে যে হুকুমটা আছে সে অর্থে কথাটি ঠিক আছে, কিন্তু বাঙালিরা যেহেতু ওই অর্থে ব্যবহার করে না, সেই জন্য বাঙালি কি বলবে? সঠিক বাক্য যে আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না, এটা ঠিক। কিন্তু আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা জায়েজ নয়, কুফরি কথা। জি। এক হিন্দু ভাইয়ের জিজ্ঞাসা, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাহলে আল্লাহ আমাদের কেন হিন্দু বানাইলেন, অথচ সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করে? এই কথাটিও হাদিস আছে, একটু বুঝিয়ে বলবেন। প্রথম কথা হলো, হিন্দু আমাদের ভাই না। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআনে কারিমের সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত। মুমিনেরা একজন আরেকজনের ভাই। মুমিন না হইলে তিনি আমার ভাই না, তিনি মায়ের পেটের ভাই হলেও তিনি আমার ভাই না। অসংখ্য সাহাবায়ে কেরামের মায়ের পেটের ভাই ছিল মুশরিক, তারা ভাই বলেন নাই। কিন্তু আরেকজন ঈমানের কারণে ভাই, তার সাথে আত্মীয়তা সম্পর্ক নাই, দেশের সম্পর্ক নাই, অঞ্চলের সম্পর্ক নাই, তাকে তারা ভাই হিসাবে গ্রহণ করে নিছে। এই জন্য আমেরিকার একজন মুসলিম, তিনি আমার ভাই। তা আমার ঘরের পাশের একজন মুসলিম, তিনি আমার ভাই না, প্রতিবেশী। আচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এই কথাটা মিথ্যা কথা। এই কথাটা যেটা প্রশ্ন যেটার উপরে ভিত্তি করে, কথাটাই মিথ্যার উপরে ভিত্তি করে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এই কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেম ছাড়া গাছের একটা পাতাও ঝরে না। আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই। আল্লাহ পাক বলছেন কি? আল্লাহর এলেম ছাড়া। এটারে আমরা বিকৃত করে বানাই ফেলছি সমাজে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ বলছেন আল্লাহর এলেম ছাড়া, মানে আল্লাহ জানেন না, আল্লাহর অগোচরে গাছের পাতা একটা পড়ে যাবে, এটা সম্ভব না। সমস্ত কিছু আল্লাহর এলেমের মধ্যে আছে। এই জন্য আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান। আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ হলেন আকাশে, উর্ধ্বাকাশে, কিন্তু আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, সব জায়গায়। তো আল্লাহর এলেমের বাহিরে কিচ্ছু হয় না। আল্লাহর হুকুমের গাছের পাতা নড়ে না, কথাটা ঠিক না। আর ইসলামের উপরে জন্মগ্রহণ করে
এটা হাদিসে ঠিক আছে। তো এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানাইছে, খ্রিস্টান বানাইছে, এখন সে যখন দাওয়াত পাবে তখন সে চিন্তা গবেষণা করে বের করবে, তো তাওহীদ খুঁজবে। হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, বাতাস প্রবাহিত হয় না, এটা কি বলা যাবে? এ বক্তব্যের মধ্যে বিভ্রান্তি আছে। এ বক্তব্যের কিছু অংশ শুদ্ধ, কিছু অংশ শুদ্ধ নয়। কারণ পুরো বক্তব্যটা যদি এভাবে গ্রহণ করা হয় তাহলে এটা জাবরিয়াদের বক্তব্য। যেমনি নাসাও তেমনি নাসি, পুতুলের কি দোষ, পুতুলের কি দোষ, জাবরিয়াদের বক্তব্য। এটা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। আর যদি আল্লাহর হুকুম বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আল আমরুল কাউনিকে বোঝানো হয় থাকে, আল্লাহ তাআলার সৃষ্টিগত যে নির্দেশ রয়েছে সেটাকে বোঝানো হয় থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত নির্দেশ ছাড়া আল্লাহর এই মাখলুকাতের মধ্যে কোনো জিনিসের পরিবর্তন হয় না। কিন্তু এই দুটি জিনিস বুঝতে হবে, এটা আকীদার মৌলিক বিষয়। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত নির্দেশ সিস্টেমের মধ্যে এসেছে, এটাকে আল আমরু তাকওয়িনি বলা হয় থাকে, মানে সৃষ্টিগত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে জিনিসটা হওয়ার বিষয়ে। আর এটাকে বলা হয় থাকে এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল খালক, সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সুন্নাত, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুন্নাত আল্লাহ, এটা আল্লাহ তাআলা সুন্নাত। সুতরাং এটা হলো সৃষ্টিগতভাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশের অধীনে। বাকি হুকুম বলতে যদি এটা না বুঝি, আপনি বুঝান যে আল্লাহ তাআলার অনুমোদন এবং আল্লাহ তাআলার ইচ্ছা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির মাধ্যমে যে ইচ্ছা পোষণ করেছেন, এটা এর মধ্যে অবশ্যই আসবে না।